এই যে তা সকাল সকাল বসে বসে পেটে অমন করে হাত বোলাচ্ছ কেন? এই নাও বাজারের থলি, যাও বাজার করে নিয়ে এসো। পেটে হাত বোলাচ্ছি কি আর সাধে গিন্নি? আজ পিঠে পার্বণের দিনে এখনো একটাও পিঠে মুখে দিতে পারলাম? এইসব আমাকে বলে কোনো লাভ নেই। এখন আমি তোমার জন্য ওই হাড়ি হাড়ি পিঠে বানাতে পারবো না, এই বলে দিলাম। সেটাই তো দুঃখের কথা গিন্নি, বাজারেই যাই। ও খুড়িমা, কেমন আছো? যদুর সঙ্গে বাজারে এসেছো বুঝি? ওই আছি বাবা, তা তুমি কেমন আছো? ভালো নেই গো খুড়িমা, মনটা আজ বেজায় খারাপ বুঝলে। আজ পার্বণের দিনে একটাও পিঠে জুটলো না কপালে। ছেড়ে ছেড়ে এবার না শটান আমার বাড়িতে চলে আসে পিঠে খেতে। বাবা, বৌমা আজ পিঠে বানায়নি বুঝি? না গো, তা তোমার যদুর হাতে তো দেখছি অনেকগুলো নারকোল। পিঠে বানাবে বুঝি? না বাবা, সেরকম কিছু নয়, ওই জামাই আসবে তাই সামান্য একটু আয়োজন আর কি। অপূর্ব অপূর্ব তোমার পিঠের হাত খুড়িমা, আমিও একবার সময় করে যাব। আর হ্যাঁ মানে এসো তাহলে, 2-4টে পিঠে খেয়ে যেও না হয়। সে আর বলতে। স্বপনের বাড়ি থেকে কি সুন্দর পায়েসের গন্ধ আসছে, আর থাকা যাচ্ছে না। স্বপন, বলি ও স্বপন। আরে কৈলাস দাজি, এসো এসো, ভিতরে এসো। সে আর তোমাকে বলতে হবে না ভাই, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তাই তো না ডাকতেই চলে এলাম পায়েস খেতে। তা দাও দেখি, একবার চেখে দেখে যাই পায়েসটা। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। যার পায়েস আমাদের জন্য বাঁচলে হয়। মন পেট সব একেবারে জুড়িয়ে গেল। আজ তাহলে চলি কেমন? আমার আবার আরেকবারই নেমন্তন্ন আছে কিনা। ও তাই নাকি? আবার কে যে বিপদে পড়বে কে জানে। বাবারে বাবা, মানুষে এত খেতে পারে? নিজের চোখেই তো দেখলে। কি ব্যাপার বলো তো, এত দেরি হলো কেন আসতে? তুমি নির্ঘাত অন্যের বাড়িতে ঢুকে পিঠে পুলি ধ্বংস করছিলে, তাই না? কি যে বলো। আচ্ছা গিন্নি, তুমি বরং চটপট রান্নাটা সেরে ফেলো, আমিও ঝটপট করে একটু ঘুরে আসছি। যা, আবার কোথায় চলে গেল কে জানে। আরে ওই তো খুড়িমার জামাই। এই যে সুজয় ভায়া, এই শাশুড়ির হাতের পিঠে খেতে শ্বশুর বাড়ি চললে বুঝি? কি কাণ্ড! আচ্ছা কৈলাস দা, সেটা তুমি জানলে কেমন করে? বোঝো কাণ্ড, এতে আবার আশ্চর্যের কি আছে গো? তোমার শ্বশুর বাড়িতে যে আমারও পিঠে খাবার নেমন্তন্ন আজ। আচ্ছা ভালোই হলো,
একসাথে জমিয়ে পিঠে খাওয়া যাবে। হ্যাঁ, আমি ঠিক সময় চলে যাব। আসার পথে ওই কৈলাসদার সঙ্গে দেখা, আপনি ওকে পিঠে খাওয়ার ওই নেমন্তন্ন করেছেন শুনে আমি আরেকবার আসতে বলে দিয়েছি। আরে আমি ওকে নেমন্তন্ন করেছি না ছাই? ও তো যেই নেমন্তন্ন নিয়েছে ওকে তুমি চেনো না। পুরো গ্রামের খাবার ও একাই খেয়ে নিতে পারে। এরে, তাহলে এখন কি হবে মা? খুবই মুশকিল হবে বাবা। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি আমি একটু আসছি মা। এটা কি নিয়ে এলে বাবা? মা, এটা পেট খারাপের ওষুধ, ওই গ্রামের বৈদ্যর কাছ থেকে নিয়ে এলাম। এটা দিয়ে কি হবে? মা, এটা মোক্ষম ওষুধ। যান, এটা ওই কৈলাসদার পিঠের বাটিতে মিশিয়ে দিন। তাই? দাও দাও দাও, তাড়াতাড়ি মিশিয়ে দি আগে। এইবার তুমি এসো বাছাদু, হ্যাঁ এসো একবার। আরে এসো বাবা কৈলাস, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ছি 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 ছি, কোনো মানে হয়? এই যদু, যা তো পিঠের বড় ভাটিটা নিয়ে এসে কৈলাসকে দে। খাও বাবা, খাও খাও খাও, বাচ্চা তোর, তারপর বুঝবে ঠেলা। হ্যাঁ, কৈলাসদা, খাও খাও, শুরু করো। সে তো খাবোই। তোমরা এত আদর যত্ন করে খাওয়াচ্ছ। এই মানুষ না রাক্ষস? কিন্তু ওষুধটা এখনো তার কেরামতি দেখালো না কেন? আচ্ছা খুড়িমা, এবার তাহলে চলি। বলছিলাম, তোমাদের পিঠে আছে তো? না আমি সব পিঠে একাই মানে? আচ্ছা, এবার এসো কৈলাসদা, পরে আবার দেখা হবে। হ্যাঁ, সাবধানে বাড়ি যেও। এই দেখো, পথে আবার কোনো বিপদ আপদ যেন না হয়। হ্যাঁ, ওষুধটা এখনো কোনো কাজ করলো না কেন? ওই বৈদ্য বেটাকে ধরতে হবে। কোন বিপদের কথা বলছো বলো তো তুমি সুজয় ভাইয়া? শোনো, যাবার আগে চুপি চুপি তোমাকে একটা কথা বলে যাই। হ্যাঁ, কি কথা কৈলাসদা? ভায়া, ভালোই ফোন দিয়ে এঁটেছিলে, কিন্তু সেটা কাজে এলো না। কি বলছো? কোন ফোন দিয়ে হাঁটবো আমি আবার? হ্যাঁ, তুমি যখন বৈদ্যর কাছে গেছিলে তখন আমি তো ওখানেই আশেপাশেই ছিলাম, তুমি আমাকে দেখতে পাওনি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম ওই বৈদ্যর কাছে শাশুড়ি মায়ের একটা ওই ওষুধ আনতে। তাতে কি হলো? হলো তো তারপর, তুমি শাশুড়ি মায়ের ওষুধ আনতে যাওনি, তুমি গেছিলে আমাকে জব্দ করার ওষুধ আনতে। কি তাই নয় কি? মানে তুমি যখন বৈদ্যর সাথে কথা বলছিলে তখন বাইরে আড়াল থেকে তোমাদের সব কথাই আমি শুনে ফেলি। বলছি, আপনার কাছে পেট খারাপ করার কোনো ওষুধ পাওয়া যাবে? হ্যাঁ, পেট খারাপ করার ওষুধ? বলো কি, কোনো গড়বড় কেস নয় তো? আরে না না, আসলে আমার শাশুড়ি মা ওই কাল থেকে এত পিঠে খেয়েছে যে খুব কষ্ট পাচ্ছে।
এখন একটু ক্লিয়ার হয়ে গেলে না ভালো হয়, এই আর কি, বুঝতেই তো পারছেন। ও এই ব্যাপার। ঠিক আছে শোনো বাপু, আমার এই ওষুধ বানাতে ঘন্টা খানেক লাগবে। তুমি ঘন্টা খানেক পরে এসো, ওষুধটা নিয়ে যেও, কেমন? ঠিক আছে, ঘন্টা খানেক পরেই আসছি। ঠিক আছে ঠিক আছে। আমি বুঝেছিলাম ওই ওষুধ আমার জন্য। তুমিও বেরিয়ে গেলে, তারপর ওষুধটা বানিয়ে রেখে বৈদ্য অন্য ঘরে যায়, আর আমিও তককে তককে ছিলাম। নাও, এই ওষুধটা খেলে কুম্ভকর্ণের মতো খিদে হবে। এই যে এখানে পেট খারাপের ওষুধটা রেখে গেছে বৈদ্য, এটাকেই আগে সরিয়ে ফেলি। এবার এই জায়গায় খিদে বাড়ানোর ওষুধ মোক্ষম হবে। না, বৈদ্যর ওষুধের জোর আছে। যা খিদেই পেয়েছিল না, তা একটু মুখ শুদ্ধি হবে নাকি? ওটা বরং বাড়িতে গিয়েই খাবো।